হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এই চ্যাপ্টারের আমরা 133 পৃষ্ঠা মধ্যবিন্দু নির্ণয় অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় দেখব। দেখো ভাইয়া, আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কেন প্রয়োজন? তো তার আগে একটু বলি ভাইয়া, যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে দেখে নেবে, আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। কারণ তোমরা ধারাবাহিকভাবে দেখলে তোমাদের টপিকগুলো অনেক ক্লিয়ার থাকবে। আমি অনেক সহজভাবে প্রত্যেকটা টপিক কনসেপ্ট সহ ক্লিয়ার করে দিই। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো। আর চলো শুরু করি। দেখো, মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে। যেমন একটি মাঠ বা ভবন অনেক বিস্তৃত হয়, মাঠ বা ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ পেপারে চিহ্নিত করা প্রয়োজন হয়। ধরো ভাইয়া, এইখানে এটা কি ভাইয়া একটা মাঠ ধরো, হ্যাঁ। এখন এই মাঠটার এইখানে একটা মধ্যবিন্দু আছে। আমাদের এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের সূত্রের প্রয়োজন আছে। সো চলো আমরা এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বেসিক্যালি কীভাবে নির্ণয় করব এগুলো সম্পর্কে ডিপলি আলোচনা করি। তো ভাইয়া দেখো, ফার্স্ট অফ অল আমি ভূমির সাপেক্ষে বা আনুভূমিক বরাবর একটা অক্ষ অঙ্কন করি বা একটা রেখাংশ অঙ্কন করি, যার নাম আমরা জানি যে আনুভূমিক বরাবর যে রেখাংশ অঙ্কন করা হয় তাকে এক্স অক্ষ বলা হয়। এবং উলম্ব বরাবর ভাইয়া একটু মন দিয়ে কথাগুলো শুনো, তাহলে এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। আর উলম্ব বরাবর যে রেখাংশ অঙ্কন করা হয় সেটাকে ওয়াই অক্ষ বলা হয়। এবং এই দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে মূল বিন্দু অর্থাৎ ও দ্বারা প্রকাশ করা হয়। তো ভাইয়া ধরো, এইখানে একটা বিন্দু আছে আর এইখানে একটা বিন্দু আছে। এখন এই বিন্দু দুটার স্থানাঙ্ক আমরা বের করব। তো আমরা কিন্তু জানি যে বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করতে হয়। তো যেহেতু এই মূল বিন্দু থেকে ডান দিকে আছে, সো আমরা প্রথমে এক্স এর মান বের করি, তারপর ওয়াই এর মান বের করি। তো আমরা মূল বিন্দু থেকে ডান দিকে কত একক দূরে আছে বিন্দুটা সেটা দেখব। 1 2 3 4 4 একক দূরে আছে। এবং ওয়াই অক্ষের দিকে কত একক দূরে আছে? 1 2 3 4। সো ভাইয়া এক্স অক্ষের দিকেও 4 আছে, ওয়াই অক্ষের দিকেও 4 আছে। তো এটাকে নাম করলাম আমরা এই বিন্দুর স্থানাঙ্ক। সিমিলার হইতে ভাইয়া আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা কি দেখবো ভাইয়া, মূল বিন্দুর থেকে ডান দিকে আছে। তো ফার্স্ট অফ অল ভাইয়া আমরা এক্স এর স্থানাঙ্ক, এক্স এর মানটা বের করতে হয়। তো আমরা ডান দিকে দেখি কত একক দূরে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো তোমাদের কিন্তু গ্রাফ পেপার লাগে এগুলো করার জন্য, মনে রাখতে হবে 13 একক দূরে আছে। সো এক্স এর মান ভাই 13। এবং মূল বিন্দু থেকে উপর দিকে, অর্থাৎ যেহেতু উপর দিকে আছে বিন্দুটা, ওয়াই অক্ষর দিকে কত একক দূরে আছে আমরা একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। সো ওয়াই মানটা ভাইয়া 10, মানে কোটির মানটা বেসিক্যালি 10। এটাকে আমরা বি বিন্দু নামকরণ করি। তো ভাইয়া ধরো, এখন এই দুইটা বিন্দুকে আমি যোগ করে দিব। এখন ভাইয়া এই যে আমি দুইটা বিন্দু পাইলাম, একটা এই বিন্দু আর একটা বি বিন্দু। তো ভাইয়া এই বিন্দু আর বি বিন্দুর কোনো একটা পয়েন্টে ধরো এই জায়গায় বা মধ্যবিন্দু নির্ণয় করা দরকার। এই বিন্দুর স্থানাঙ্কটা বেসিক্যালি কত হবে? মধ্যবিন্দু। তো ধরো এটাকে আমি পি বিন্দু নামকরণ করলাম, এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? সো আমাকে এই যে মধ্যবিন্দু নির্ণয় করার জন্য একটা সূত্রের প্রয়োজন। সূত্রটা কি ভাইয়া? তো চলো আমরা সূত্রটা দেখি সরাসরি। তাহলে আমরা লিখব দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ভাইয়া দেখো একটু মনোযোগ দিয়া, দুটি বিন্দুর, আমরা কিন্তু সূত্রটা দেখতেছি। এই পিটা কিন্তু ভাইয়া এ বিন্দু, আর এই পিটা কিন্তু ভাইয়া এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু। আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। সো দুটি বিন্দুর বিন্দুর স্থানাঙ্ক সমান সমান। তো সূত্রটা ভাইয়া ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। আর এখানে একটা ব্রেকেট দিয়ে দেবো, এখানে একটা ব্রেকেট দিয়ে দেবো। এখন ভাইয়া তোমরা কিন্তু সবাই ভুজ কোনটা কোটি কোনটা চিনো। একটা স্থানাঙ্কের এই প্রথম মানটাকে ভুজ বলা হয় আর এই দ্বিতীয় মানটাকে কোটি বলা হয়। সিমিলার হতে এটা ভুজ, এটা কোটি। ক্লিয়ার? এখন ভাইয়া দেখো তো, এখানে দুইটা বিন্দু ছিল, তাহলে এটা তো
ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর এটা তো কোটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। সিমিলার ওয়েতে এটা ভুজকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এটা কোটিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এটা কিন্তু আমরা জানি, যেহেতু দুইটা বিন্দু তাহলে আমরা x1 এটা y1, এটা x2 এটা y2 বলতে পারি। ক্লিয়ার? ওকে। এখন ভাইয়া দেখো তো ভুজ দ্বয়ের যোগফল মানে তুমি কি বুঝো ভাইয়া? যোগফল মানে তুমি বুঝো হচ্ছে ভাইয়া যোগ, দুইটা বিন্দুর যোগ। এখন দেখো ভাইয়া ভুজ দ্বয়ের যোগফল, তাহলে ভাইয়া কি আমরা কি করতে পারি বলো তো? x1 যোগফল মানে যোগ, x2 ভুজ দ্বয়ের যোগফল মানে দুইটা ভুজকে যোগ করতে হবে, সূত্রের 2। ওকে, কোটি দ্বয়ের যোগফল, তাহলে কোটি কি ভাইয়া y1, তারপর হচ্ছে কি ভাইয়া প্লাস y2, কোটি দ্বয়ের যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে ফাইনালি ভাইয়া আমরা কিন্তু একটা সূত্রে আসতে পারছি। এখন এই দুইটা বিন্দুর আমরা হচ্ছে কি করব? মধ্যবিন্দু অর্থাৎ পি এর স্থানাঙ্কটা নির্ণয় করব। তাহলে কি করতে হবে ভাইয়া? দেখো তো ভাইয়া এখানে x1 এর মান কোনটা ছিল ভাইয়া? তুমি অবশ্যই বলবা 4, তাহলে লিখলাম 4, তারপর সূত্রে প্লাস। x2 এর মান কত ছিল ভাইয়া? তুমি অবশ্যই বলবা 13, লিখলাম 13। ওকে, সূত্রের 2, তারপরে কমা, তারপর y1 এর মান কত ছিল ভাইয়া? y1 এর মান ছিল 4, লিখলাম 4, তারপরে প্লাস দিলাম প্লাস, তারপর y2 এর মান কত ছিল ভাই? 10, দিলাম হচ্ছে 10 ডিভাইড বাই কত? 2। এটুক তো বুঝতে পারছো। জাস্ট সূত্রটা তোমাকে মনে রাখতে হবে যে ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটি দ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। তো চলো আমরা ক্যালকুলেশন করি। আর আমরা ভাইয়া এইখানে সব ম্যাথগুলা এই একক কাজটা 6.6 সবগুলো সলভ করবো। সো এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি সব ম্যাথই করতে পারবা। তো আমি হচ্ছে চলো শুরু করি। 4 আর 3 যোগ করলে 4 আর 13 যোগ করলে কত হয় ভাইয়া? 17। সো লিখবো হচ্ছে 17 ভাগ হচ্ছে 2, 10 আর 4 যোগ করলে হয় 14, লিখবো হচ্ছে কত ভাইয়া? 2। এখন দেখো ভাইয়া এখানে আমরা এইখানে কিন্তু কি করা লাগবে ভাইয়া? তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলবা। তো চলো ভাইয়া আমরা হচ্ছে ক্যালকুলেটর ভাগ করি। 17 ভাগ হচ্ছে কত ভাইয়া? 2, তাহলে আসতে হচ্ছে কত ভাইয়া? 8.5। তো এটার মান হচ্ছে 8.5, এই আর এই 14কে 2 দিয়ে কাটলে কত ভাই? 7 বার যায়, সুতরাং 7। তাহলে ভাইয়া এই যে পি বিন্দুর এইটার স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া? 8.4, হচ্ছে কত ভাই? 7। এটা কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য বেসিক্যালি দেখাইলাম। এটা হচ্ছে ভাই সূত্র, এইভাবে করতে হয়। তো চলো ভাইয়া এখানে ওরা যা বলছিল এই সূত্রটা ফাইনালি আনার জন্য, তো তুমি কিন্তু ভাই সূত্রটা জানো যে কি করতে হবে এখন। তাহলে আমরা এই যে আমাদের 135 পৃষ্ঠা একক কাজ দেওয়া আছে, হ্যাঁ, এবং এই উদাহরণটা দেওয়া আছে, তাহলে ভাইয়া এই উদাহরণটা যদি আমরা করি তাহলে একদম কি হয়ে যাবে? তুমি ক্লিয়ার হয়ে যাবা। তো চলো ভাইয়া আমরা উদাহরণটা দেখবো, তারপর ছকটা দেখবো। দেখো ভাইয়া উদাহরণে কি বলছে। ওকে, উদাহরণটা লিখলাম। এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তাহলে আমরা কি লিখবো ভাইয়া? এ ও বি এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক। ওকে ভাইয়া, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? আমরা কিন্তু ভাই সূত্র জানি। সূত্রটা কি মনে আছে ভাইয়া? ভুজ দ্বয়ের যোগফল অর্থাৎ x1 প্লাস x2, আমরা সরাসরি সূত্রে চলে যাচ্ছি, ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এখন ভাইয়া দেখো তুমি হচ্ছে চাইলে এইভাবে এরকম দাগ দিয়ে x1, এখানে এ বিন্দু তো লিখতে ভুলে গেছি 4,6, আর বি বিন্দু হচ্ছে কি ভাইয়া? -8,4। তুমি চাইলে ভাইয়া এই x1 কত এগুলো আগে লিখে নিতে পারো। তাহলে x1 সমান কত হবে ভাইয়া? এটা হচ্ছে ভুজ অর্থাৎ x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। অনেকে কিন্তু ভাই ভুল করে যে এটা x1 এটা x2 বলে ফেলে। না, এটা ভুজ, এটা কোটি অর্থাৎ x1 y1 x2 y2। তাহলে x1 এর মান 4, তারপর হচ্ছে ভাই x2 মান কত হবে? x2 মান হবে -8, তারপর y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 6, আর y2 মান কত ভাইয়া? y2 মান হচ্ছে 4। তুমি যদি লিখে নাও তাও হবে, না লিখলে কোনো প্রবলেম নেই, তুমি সরাসরি কি করতে পারবা? সূত্রে বসাইতে পারবা। তো x1 এর মান কত ভাইয়া? 4 প্লাস x2 এর মান কত? -8 যেহেতু ব্রেকেটে রাখলাম। ওকে, ডিভাইড বাই 2, y1 এর মান কত ভাইয়া? 6 প্লাস y2 মান কত? 4 ডিভাইড বাই কত? 2। ওকে, দেখো আমাদের এখন ক্যালকুলেশন করে দিই। এই 4 রাখলাম, প্লাস মাইনাসে -8, নিচে হচ্ছে কত? 2, 6 আর 4 যোগ করলে আসে 10, নিচে হচ্ছে 2। তারপর হচ্ছে ভাইয়া এখন কি করব? এখন আমাকে বাদ দিতে হবে। তাহলে ভাই 8 থেকে 4 বাদ দিলে থাকে কত ভাইয়া? 4। আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, সো মাইনাস দিব, এখানে আসছে 2। আর এখানে 2কে 10 দ্বারা কাটলে হচ্ছে 10কে 2 দ্বারা কাটলে আসছে 5, সো 5। তো ফাইনালি ভাই এখানে আমরা কাটতে পারি 4কে 2 দ্বারা কাটলে হচ্ছে কত হয় ভাইয়া? 2 হয়। তো -2,5। তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু এই এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, এই যে -2,5। আশা করি বুঝতে পারছো। তো চলো ভাইয়া আমরা একক কাজটা শুরু করি। একক কাজ ভাইয়া আমি হচ্ছে এই 4টা করাই দেবো, বাকি দুটো তোমরা বাসায় করবা, কারণ শুধু হচ্ছে
আমি করাই দিলাম, এটা দেখা তোমরা করে ফেললা, তাহলে কিন্তু ভাইয়া হচ্ছে প্রপারলি তোমরা হচ্ছে বুঝবা না, কারণ ম্যাথ হচ্ছে নিজে নিজে করার জিনিস। সো আমি তোমাকে 2টা বা 3টা দেখাই দেবো, বাকিগুলো তুমি করবা, এটাই হচ্ছে নিয়ম। আর তোমরা যদি সবগুলো দেখা বা এই টাইপের করো, সেই ক্ষেত্রে কী হবে ভাইয়া, তোমাদের দেখবে মনে থাকবে না। সো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি 3টা রেখে দেবো, আমি ডিপ একদম সুন্দর করে বোঝাই দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। তো ভাইয়া 1 নাম্বারটা করে দেওয়া আছে, সো তো করার দরকার নাই। 2 নাম্বারটা সরাসরি চলে যায়। দেখো ভাই 2 নাম্বারটা এ বিন্দুর মান দেওয়া আছে কত ভাইয়া, 4,6, ওকে। আর বি বিন্দুর মান দেওয়া আছে কত ভাইয়া, 4,6। ও সরি, দেখো ভাইয়া এই উদাহরণ যেটা এখানে 2 নাম্বার সেটাই দিয়ে দিছে, সো এটা তো করাই দিছে, আর করার দরকার নাই। সো আমরা 3 নাম্বার শুরু করি, সরি এটা খেয়াল করি নাই। দেখো 3 নাম্বারে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত, -5, ওকে। তারপরে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত ভাই, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6.5, -6.5, ক্লিয়ার, ওকে। এখন এই 2টা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে আমি তুলে নিছি, এখন লিখবো সি ও ডি বিন্দুর মধ্য বিন্দুর স্থানাঙ্ক সমান সমান, সূত্রটা কী ভাই বলো তো, ভুজদ্বয়ের যোগফল /2। তাহলে ভুজ মানে কি বুঝি আমি, x1 + x2, ভাই এটা কিন্তু আগে দেখাইছি, /2, কমা কোটিদ্বয়ের যোগফল y1 + y2 /2, ঠিক আছে। এই যে এটা কিন্তু ভাইয়া তোমাকে এই যে এখানে তোমাকে দেখানো হয়েছিল, ঠিক আছে, ওই জানো এই যে এখানে কিন্তু ভাইয়া তোমাকে দেখানো হয়েছিল যে ভুজদ্বয়ের যোগফল /2, কোটিদ্বয়ের যোগফল /2, ওকে। এখন ভাইয়া তুমি চাইলে কি বলছিলাম, তুমি এইভাবে এখানে x1 আর হচ্ছে এটা করে নেওয়া বেটার কেন, কারণ তোমরা করার সময় হচ্ছে একটু গুলায় ফেলতে পারো, এই জন্য আগে x1 কোনগুলা, হ্যাঁ এই যে এখানে লিখবা, যে এখানে লেখা একটা কমা দিয়া x1 এর মানটা আগে এখানে লিখে নিবা -5, তারপর x2 মানটা কত, এটা কেন লিখবা আমি বলতেছি 6.5, তারপর হচ্ছে y1 এর মান কত ভাইয়া, y1 এর মান হচ্ছে -5, তারপরে ভাইয়া y2 এর মান কত, y2 এর মান হচ্ছে এই যে -6.5, ঠিক আছে। এটা লিখলে হয় কি, তোমরা সত্যি অ্যাপ্লাই করার সময় এখান থেকে দেখে দেখে সরাসরি করতে পারবা, এমনি এখান থেকে দেখে করতে গেলে অনেকে গুলায় ফেলো, সো ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো আগে এখানে লিখে নিবা। এখন আমরা মানগুলো বসাই ফেলি ভাই, চলো দেখো x1 এর মান কত ভাই, আমরা পাইছি -5, লিখলাম, তার যোগফল মানে কি যোগ, তারপরে x2 মান কত পাইছি 6.5, এই তো 6.5, ক্লিয়ার, /2। তারপরে কি আছে ভাই, y1 এর মান, y1 এর মান কত -5, তারপর সূত্রে প্লাস দিলাম, y2 এর মান কত -6.5, একটু ব্রেকেটে লিখি -6.5, তারপর /2। দেখো এটুকু তো বুঝতে পারছো, এভাবে লিখে দিলে হয় কি, তোমরা দেখে দেখে সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, ওকে। এখন ভাইয়া আমরা যোগ বিয়োগ করি, দেখো আমরা এটা ক্যালকুলেটর করে ফেলবো, -5 + 6.5, ঠিক আছে, -5 কি লিখলাম এটা, সরি, -5 + 6.5, তাহলে এটা আসে হচ্ছে কত 1.5, ঠিক আছে। এখানে আসবে হচ্ছে 1.5, নিচে আসবে হচ্ছে কত 2, তারপরে এখানে -5টাকে রাখলাম, এই প্লাসে মাইনাসে -6.5, নিচে কত আসবে ভাইয়া 2, এখানেও কত আসে ভাইয়া, এখানে আমরা কী করে দেবো ভাইয়া, ভাগ করে দেবো, তাহলে এই যে ভাইয়া 1.5 ভাগ 2 ক্যালকুলেট করে ফেললে আসে 0.75, তারপরে কমা, এখন এই -5 -6.5 করলে আসে হচ্ছে -11.5, সো -11.5, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি একটু, তাহলে এটা তো ফাইনালি থাকবে 0.75, এই 11.5কে ভাগ করবো 2 দ্বারা, সো 2 দ্বারা ভাগ করলে -5.75, তাহলে -5.75, তাহলে দেখো এটাই হচ্ছে কি ফাইনালি আমাদের অ্যান্সার। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তো 3 নাম্বারটার অ্যান্সার আমরা করে ফেললাম। এখন ভাই আমরা 4 নাম্বারটা দেখব। তো 4 নাম্বারে দিচ্ছি কি ভাইয়া, 4 নাম্বারে আমরা তুলে নিই, b = দেওয়া আছে -8,4, আর d = দেওয়া আছে 6.5, -6.5, ওকে। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, তা আমরা লিখি বি, এত ভুল হচ্ছে কেন, বি ও ডি এর মধ্য বিন্দুর স্থানাঙ্ক সমান সমান, সূত্রটা কীভাবে বলবে, ভুজদ্বয়ের যোগফল, অর্থাৎ x1 + x2 /2,
y1 প্লাস y2 মানে কোটিদ্বয়ের যোগফল মানে প্লাস ডিভাইড বাই 2। এখন আমরা আগেই বলছি যে এইভাবে এখানে একটু বের করে নেব, তাহলে আমাদের যখন সূত্রতে অ্যাপ্লাই করতে কী হবে, সুবিধা হবে। এখানে x1 এর মান কত, তুমি বলবো আমাকে -8, এই তো -8। তারপর আমি যদি তোমাকে বলি x2 এর মান কত, তুমি আমাকে বলবো হচ্ছে 6.5। ওকে, তারপর আমি যদি তোমাকে বলি y1 এর মান কত, তুমি আমাকে বলবো হচ্ছে 4। আমি যদি তোমাকে বলি y2 এর মান কত, তুমি আমাকে বলবো হচ্ছে -6.5। সব ঠিক আছে তো? x1 y1 x2 y2। ওকে, এখন চলো আমরা মানগুলো অ্যাপ্লাই করে দিই। দেখো x1 এর মান হচ্ছে -8, তারপর সূত্রে প্লাস, এই তো প্লাস, তারপর x2 এর মান হচ্ছে কত ভাইয়া 6.5, এই তো 6.5 লিখলাম, ডিভাইড বাই 2, কমা, এই কমাটা কিন্তু দিতে হবে, ভুলে আবার কমা বাদ দিয়ে দেবো না, তাহলে কিন্তু ভুল। তারপর হচ্ছে y1 এর মান হচ্ছে কত 4, তারপর সূত্রের প্লাস দিলাম, y2 মান হচ্ছে কত -6.5, ব্রেকেটে -6.5টা রাখলাম, তারপর হচ্ছে 2। তো চলো আমরা এখন ক্যালকুলেশন করি। সো আমরা এখানে সরাসরি ক্যালকুলেটার করে ফেলবো, -8 প্লাস 6.5 করলে আসে হচ্ছে -1.5। সো এখানে আসছে -1.5, নিচে 2 রাখলাম, তারপর কমা, আর এখানে 4, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, ব্রেকেট তুলে দিলে 6.5 আসবে, নিচে আসবে 2। ওকে, ব্রেকেট ক্লোজ। অ্যান্ড দেন এখানে আমরা যদি এই -1.5কে 2 দ্বারা ভাগ দেই, তাহলে আসবে -0.75। সো -0.75, তারপর কমা, আর এটাকে আমরা যদি যোগ করি ক্যালকুলেটারে, সো আসবে কত, এটা কত ছিল 4 প্লাস 6.5 আসছে হচ্ছে 10.5। সো এই তো 10.5, আর ভাগ আছে 2 রাখলাম। এরপরে নেক্সট আমাদের যেটা আছে এটা এইভাবে রাখলাম -0.75, আর এই 10.5কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আসবে 5.25। সো এই তো 5.25। তাহলে দেখো ফাইনালি আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়টা শেষ। আশা করি বুঝতে পারছো ভাইয়া। তো নেক্সট আমি মনে করি আর করায় দেওয়ার দরকার নাই, তারপরও 5 নাম্বার একটু করাই দিই। তোমরা এই দুইটা ম্যাথ ভাইয়া রিকোয়েস্ট থাকলে নিজে নিজে করবা, তারপরে প্রয়োজনে দেখো। সো আশা করি করায় দেওয়ার দরকার নেই, কারণ তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো যে আসলে কীভাবে করতে হয়। এর বিন্দু দেওয়া আছে এটা, আর সি বিন্দু দেওয়া আছে -5, -5। তাহলে সিমিলার হতে পারে এই দুইটা বিন্দুর হচ্ছে কি মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে লিখবো সুতরাং এ ও, সুতরাং দিয়ে দিই এ ও সি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, আরে এত বানান ভুল কেন, শিট, স্থানাঙ্ক সমান সমান, সূত্রটি কীভাবে বলো তো, আমরা জানি ভুজদ্বয়ের যোগফল অর্থাৎ x1 প্লাস x2 ডিভাইড বাই 2, কমা কোটিদ্বয়ের যোগফল y1 y2 ডিভাইড বাই 2। ভুজকে x দ্বারা প্রকাশ করা হয়, কোটিকে y দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু দুইটা বিন্দু এই জন্য x1 y1 x2 y2 নামকরণ করছি। তো সিমিলার হয়তো ভাই আমরা এখানে এই মানগুলো বের করে নিব, আর মানগুলো বের করার বেনিফিট তোমাকে আমি বলছি x1 x2, কারণ তোমার অ্যাপ্লাই করতে তখন কোনো প্রবলেম হবে না। x1 এর মান তুমি কী বলবা 4, x2 মান হচ্ছে -5, তারপরে y1 এর মান কত ভাইয়া 6, y2 এর মান কত ভাইয়া -5। ওকে, এখন আমরা চলো মানগুলো অ্যাপ্লাই করে দিই সূত্রেতে। x1 এর মান কত আছে ভাইয়া 4, তারপর প্লাস সূত্রের প্লাস, x2 মান আছে -5, সো আমি ব্রেকেটে রাখি, তারপর এটি এখানে রাখি, কমা, y1 মান আছে 6 প্লাস y2 মান হচ্ছে -5, সো ব্রেকেট -5 রাখবো, কারণ ব্রেকেট তুলে দিলে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে। ওকে, নেক্সট কি আসে ভাইয়া, দেখো 4, এই প্লাসটা রাখলাম, সরি প্লাস কেন রাখবো আমি, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 5, দেখো 2 দিতে ভুলে গেছি, আর নিচে ডিভাইড বাই 2, আশা করি বুঝতে পারছো, কমা, এই 6টাকে রাখবো প্লাস মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 5, তাহলে নিচে আসে 2। ক্লিয়ার? এখন আমরা কী করবো ভাইয়া, এই 5 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 1, আর বড় সংখ্যার আগের যে চিহ্নটা সেটা বসে, নিচে হচ্ছে 2, কমা, 5 থেকে 6 বাদ দিলে বা 6 থেকে 5 বাদ দিলে থাকে 1, নিচে আসবে 2। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এই 1কে আমরা যখন 2 দ্বারা ভাগ দিব, 1 ভাগ হচ্ছে 2, তাহলে আসবে 0.5, আর যেহেতু মাইনাস ছিল তাহলে -0.5। সিমিলার হতে এখানে কী আসবে ভাইয়া 0.5। তাহলে আশা করি ভাইয়া বুঝতে পারছো। এখন কি ভাইয়া তোমার কি মনে হয় এটা করাই দিতে হবে? ভাই এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি বাসায় এটা করবা, তাহলে ক্লিয়ারলি বুঝবা। হোমওয়ার্ক না, তুমি বাসায় এটা করো। তো ভাই আশা করি আমি যথেষ্ট ট্রাই করছি বোঝানোর জন্য, বুঝতে পারছো। সো এইখানে বেসিক্যালি এই সূত্রটা আলোচনা করা হয়েছে, তুমি সূত্র যেহেতু জানো ইজিলি সবগুলোই করতে পারবা। তাহলে ভাইয়া দেখো দুইটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে অবশ্যই পারবা। সো ভাইয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি শেষ পর্যন্ত, তো এই
যেহেতু বুঝতে পারলা যে এইভাবে করতে হয়, তোমার বাকি যে যতগুলো আছে হ্যাঁ এইগুলা নিজেরা একটু ট্রাই করবা, তাহলে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। শুধু শুধু হচ্ছে দেখে দেখে করা বা করা, তুমি যদি কনসেপ্ট বা সূত্র বুঝো এরপর সবগুলাই পারবা। ঠিক আছে, তোমার কাছে রিকোয়েস্ট থাকলো ভাই তুমি নিজে নিজে করার ট্রাই করো, আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে প্রত্যেকটা টপিক চ্যাপ্টার আমি অনেক ক্লিয়ারলি বুঝাই দেওয়ার ট্রাই করি ভাইয়া, তো লাইক কমেন্ট তো করবাই। সো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দলগত কাজ এইটা আর এই শখটা পূর্ণ করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।